আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আশা করি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। সো আজকের ভিডিওটা হবে মূলত মলদোভাতে নির্বাচন চলতেছে, 28শে সেপ্টেম্বর পার্লামেন্ট নির্বাচন। তো এই নির্বাচন সম্পর্কে কিছু কথা বলবো, যে এই দেশটিতে নির্বাচন হলে যে আসলে কেমন ধরনের পোস্টারিং হয়, কিরকম ধরনের প্রচার প্রচারণা হয়, আমাদের বাংলাদেশের মতো কিনা। অনেকে এইসব বিষয়ে জানতে চান এবং এই নির্বাচনের কারণে আসলে অনেকের ওয়ার্ক পারমিট আটকে আছে, ভিসা আটকে আছে। এই সম্পর্কেও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। সো ভিডিওটা না টেনে শুরু থেকে দেখার জন্য চেষ্টা করবেন। সো আপনারা দেখছেন দেশি ভাই প্রবাসী। তো আমি যেহেতু মলদোভার মাটিতে আছি, এই জন্য মলদোভা নিয়ে সবসময় খুব বেশি আর কি ভিডিও বানাই এবং কথা বলি। সো আর কথা বাড়াচ্ছি না, চলুন শুরু করা যাক। তো এই দেশটিতে মূলত 28শে সেপ্টেম্বর নির্বাচন, যেটা হচ্ছে মূলত প্রেসিডেন্ট নির্বাচন না, প্রেসিডেন্ট নির্বাচন একটা, আর হচ্ছে পার্লামেন্ট নির্বাচন এটা হচ্ছে মূলত আরেকটা। তো এই পার্লামেন্ট নির্বাচন মূলত আমি যতটুকু দেখতে পারতেছি যে এদের যে জাতীয় নির্বাচন, প্রেসিডেন্ট নির্বাচনে মনে হয় এতভাবে প্রচারণা হয় না। কারণ এর আগে আমি যখন প্রেসিডেন্ট নির্বাচন দেখছি এখানে, তো এখানে কিন্তু আমি এত প্রচারণা দেখি নাই। কিন্তু এখন যে পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, এটা দেখে মনে হচ্ছে যে জাতীয় একটা নির্বাচন। তবে এই নির্বাচনে দেখেন এই দেশে কি কি পোস্টিং হয় এবং কিভাবে পোস্টিং হয় সেটাই বলার চেষ্টা করছি। তো 28শে সেপ্টেম্বর নির্বাচন, তো এইভাবে মূলত তারা সমাবেশ করতেছে। তো এর আগে আমি কখনো প্রেসিডেন্ট নির্বাচনে এরকমভাবে সমাবেশ করতে দেখি নাই। তো এখানে সবাই একত্রিত হয়েছে। এখানে যে প্রার্থী আছে, পার্লামেন্ট প্রার্থী, তো আসলে আমি চিনি না, চিনবো বা কী করে, তাদের নামও জানি না, দেখিও নাই। তো এখানে সবাই একত্রিত হয়েছে, তো তাদের স্লোগান দিচ্ছে, তাদের যে পার্লামেন্টের প্রেসিডেন্ট, তো ওনারা এখানে আসছে, এখানে বক্তব্য দিচ্ছে। আসলে আমরা ভাষা যেহেতু জানি না, তো আসলে সেই কারণে সব কিছু বুঝতে পারতাছি না। তো ওনাদের আচার ব্যবহার অনেকটাই ভালো। তবে একটা বিষয় যেটা খেয়াল করলাম, যে আমাদের বাংলাদেশে নির্বাচন হলে বিরিয়ানি, চা, কফি, কত কিছুই খাওয়া হয়, কিন্তু দেখেন এখানে একটি সমাবেশ, যেখানে ছোট্ট পরিসরে করে স্টেজ সাজানো হয়েছে। আমি যদি আপনাদেরকে একটু জুম করে সামনের দিকে দেখাই, যে তাহলে হয়তো দেখতে পারবেন। তো বাউল ভাই এখানে মূলত পতাকা নিচ্ছে, পতাকা নিয়ে ওনাদের সাথে সমর্থন জানাচ্ছে আর কি। হয়তো আজকে থেকে নির্বাচনের প্রচারণা শুরু, কিন্তু এটা যখন আমি ভিডিও রেকর্ড করি তখন আরও প্রায় এটা সেপ্টেম্বর মাসের আপনার 6 থেকে 7 তারিখ হবে। তো এখানে যারা ভাষণ দিচ্ছেন ওনারাই হয়তো এদেশের নেতৃবৃন্দ। তো এখানে কোনো চা খাওয়া হয় না, কফি খাওয়া হয় না। তো দেখেন কত সুন্দর পরিবেশ, সমাবেশের পরিবেশ, যে এখানে কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, কোনো পুলিশ সদস্য মোতায়েন নাই। সবাই এখানে সমর্থন জানিয়ে, যিনি ভোট চাইতেছে ওনার কাছে সমর্থন জানাচ্ছে। তো দেখেন আমি যদি একটু জুম করে দেখাই, তো দেখতে পারবেন। তো এখানে কি বলতেছে আমি একটু শোনানোর চেষ্টা করি আপনাদেরকে। Dragi prieteni, stimați compatrioți, mă aflu în fața dumneavoastră în calitatea mea de scriitor și de jurnalist, înainte de toate. Vă recunosc că nu m-a atras niciodată politica, nu am fost niciodată membru de partid. Singura mea legătură cu politica a fost că, într-o perioadă, s-a întâmplat, după cum știți, să-i rat de politicieni. Acum asta fac. Adică se opun cu mare curaj Rusiei lui Putin, mișcă Moldova pe calea dezvoltării și a integrării europene și ne învață să credem în noi. Repet, ne învață să credem în noi. Ce altceva s-a întâmplat alaltăieri de ziua independenței, când cei... তো এখানে কি বলতেছে এটা আসলে আপনারা বুঝবেন না, হয়তো আমিও জানবো না। তো যাই হোক, মূল কথা চলে আসি, যে হয়তো অনেকে চিন্তিত আছেন যে এই পার্লামেন্ট নির্বাচনের কারণে হয়তো অনেকের ওয়ার্ক পারমিট, ভিসা আটকে আছে। আসলে কিন্তু বিষয়টা তা না। তো পার্লামেন্ট নির্বাচনের কারণে হয়তো কাজটা একটু স্লো হচ্ছে, কিন্তু গভর্নমেন্টের কোনো কাজে কিন্তু একেবারে স্থগিত বা কাজ হচ্ছে না, বিষয়টা কিন্তু এমন না, কাজ হচ্ছে, তবে একটু একটু স্লো। তো যাদের ওয়ার্ক পারমিট এখন হচ্ছে না, হয়তো আশা করা যাচ্ছে যে 28শে সেপ্টেম্বর নির্বাচনের পর পুরোদমে আবার আগের মতোই মূলত কাজ করা হবে। তো এখানে কোনো পোস্টারিং কিংবা কোনো ব্যানার কোনো কিছু নাই, শুধুমাত্র তারা লিফলেট বিতরণ করছে, যেটার মাধ্যমে মানুষকে উৎসাহিত করা যায়। তো কিভাবে তারা লিফলেট বিতরণ করে, ক্যাম্পিং করে, সেটাও আমি আপনাকে দেখাবো। জীবনে অনেক নির্বাচন দেখেছি বাংলাদেশে,
যে রাস্তাঘাটে মিছিল করে প্রতীক নিয়ে, কিন্তু ইউরোপের এই দেশগুলোতে আমি এরকম কখনো দেখি নাই যে এত শান্ত সুষ্ঠু নির্বাচন হয় বা হতে পারে। দেখলে বুঝতেই পারবেন না যে এটা নির্বাচন হচ্ছে। তো এই দেখেন আমরা ছবি তুলেছি, ফ্রিতে ছবি ছবি তুলে দিচ্ছে আমাদেরকে এখানে। তো আমি বাবুল ভাই মূলত একসাথে এখানে ছবি উঠিয়েছি আর কি। আর ছবিটা প্রিন্ট আউট করে সাথে সাথে আমাদেরকে দিয়ে দিছে। তো আমি যদি এদের ক্যাম্পটা দেখাই, এখানে কি মূলত তারা ভোটের প্রচারণা করে। তোমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা মূলত একটা অস্থায়ী ক্যাম্প। তো এইসব ক্যাম্পের মাধ্যমে মূলত তারা ভোট চায়। এই পিছনে যে দুইটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মূলত ক্যাম্প। তো এগুলো অস্থায়ী ক্যাম্পের মাধ্যমে মূলত তারা ভোট চায়, কখনো তারা পোস্টারিং করে না। আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই, ওইখানে বাসটা চলে আসছে, তো দেখতে পারবেন বাসটা চলে যাওয়ার পর ওইখানে মূলত আরো একটি ক্যাম্প আছে। তো দেখেন বাসটা চলে গেছে, এখানে মূলত আরো একটি ক্যাম্প আছে। এখানে মূলত ভোটের প্রচারণা হয়। আর এখানে কি কি প্রচারণা হয় আমি আপনাকে দেখাই। এখানে কিন্তু কোথাও দেওয়ালে কিংবা কোনো জায়গায় কোনো পোস্টারিং নাই, কোনো গাছেও কোনো পোস্টারিং হয় না। তো এই হচ্ছে মূলত তাদের যে ভোট, 28শে সেপ্টেম্বর ভোট। এটা হচ্ছে মূলত তাদের ইশতেহার, যেখানে মূলত অনেক প্রকার লেখা আছে, হয়তো সব ভাষা আমি জানি না। তো এটা মূলত তাদের প্রচারণা হচ্ছে প্রায় 1 মাস ধরে। তো দেখেন তারা যে নির্বাচনে ভোট চায়, এই ভোট চাওয়ার জন্য কিন্তু তারা কখনো পোস্টারিং করে না, কোনো লিফলেট, শুধুমাত্র লিফলেট বিতরণ করে। এর বাইরে আর কোনো পোস্টারিং হয় না কিংবা এরা করেও না, দেয়ালে ঘাটে কোথাও পোস্টারিং করে না। এখন অনেকে জানতে চাচ্ছেন যে আসলে মলদোভা দেশটিতে যদি এই পার্লামেন্ট নির্বাচনে রদবদল হয় তাহলে সেই ক্ষেত্রে প্রবাসীদের সমস্যা হবে কিনা। তো দেখেন নির্বাচন যখন আসে, নির্বাচন যখন ইশতেহার দেয়, এখানে কিন্তু অনেক কিছুই লেখা থাকে। মানুষ অনেক কিছু চেঞ্জ করতে চায়, সবাই চায় যে কারো না কারোর কাছে, দেশের নাগরিকদের কাছে স্মার্ট হওয়ার জন্য। এটা স্বাভাবিক সবার ক্ষেত্রেই। তবে অভিবাসনদের জন্য দেখা যায় সহজ কিছু আইন মাঝে মাঝে কঠিন হয়ে যায়, আবার মাঝে মাঝে কঠিন কিছু আইন সেগুলো মূলত সহজ হয়ে যায়। তো আমরা আশা করছি যদি এই নির্বাচনে নতুন করে একটি পার্লামেন্ট নির্বাচনের সংগঠন হয়, তাহলে আশা করি যে হয়তো এমন কোনো কিছু হবে না যাতে প্রবাসীদের কোনো সমস্যা হয়, কিংবা প্রবাসীদের এই দেশে আসতে, বাংলাদেশে কিংবা প্রবাসী কিংবা এই দেশের যে শরণার্থী যারা আছে এদের কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তবে ইনশাল্লাহ যদি কোনো সমস্যা হয়, কোনো কিছু চেঞ্জ হয়, সেটাও ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব। সো ভালো থাকবেন। আমি শুধু জানানোর চেষ্টা করলাম যে মলদোভা দেশটিতে কীভাবে তারা লিফলেট বিতরণ করে এবং পোস্টারিং করে, যে কোনো প্রকার বিলবোর্ড কিংবা দেওয়ালে গাছে কোনো জায়গায় মূলত তারা পোস্টারিং করে না, শুধুমাত্র এইভাবে তারা লিফলেট বিতরণ করে। সো ভালো থাকবেন। সো ভিডিওটা কেমন লাগছে? সো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি। ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।